আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো আগস্ট মাসের। তো আমি আপনাদের সবথেকে কম ভাড়া যে বিমানগুলোতে আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়াই দেখাবো। তো যাই হোক, প্রথমে যদি আমরা আগস্টের 1 তারিখে দেখি, আগস্টের 1 তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি আমরা ইন্ডিগোতে, এটাতে আছে 47,343 টাকা। এরপর আমরা জাজিরা এয়ারওয়েজ দেখতে পাচ্ছি, এটাতে ভাড়া আছে 48,360 টাকা। এরপর আমরা জাজিরার আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর রয়েছে এয়ার ইন্ডিয়া, এটাতে আছে 51,758 টাকা। এরপর রয়েছে ইন্ডিগো, এরপর রয়েছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। এভাবে আমরা অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি। তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া দেখি, তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 79,063 টাকা। তো এটা ছিল আগস্টের 1 তারিখের ভাড়া। আমরা যদি 2 তারিখে ভাড়া দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো 2 তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইন্ডিগোতে, এটাতে আছে 46,639 টাকা। এরপর রয়েছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 48,360 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কান, এরপর ইন্ডিগো অনেকগুলো ফ্লাইট আছে। এরপর আমরা যদি আরো নিচে স্ক্রল ডাউন করি, তো এখানে ইন্ডিগোর ফ্লাইট অনেক দেখাচ্ছে। এরপর আমিরাত এয়ারলাইন্স আছে, এটাতে আছে 62,055 টাকা। তো যাই হোক, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের, তো 3 তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইন্ডিগোতে, এটাতে আছে 47,343 টাকা। এরপর রয়েছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 48,360 টাকা। এরপর আমরা ইন্ডিগো, জাজিরা, এভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেখতে পাচ্ছি, এটাতে আছে 50,729 টাকা। তো যাই হোক, আমরা যদি 4 তারিখের ভাড়া দেখি, 4 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে, এটাতে আছে 44,353 টাকা। এরপর রয়েছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 48,360 টাকা। এরপর রয়েছে এয়ার ইন্ডিয়া, এটাতে আছে 53,692 টাকা। আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি, এটাতে আছে 2 লক্ষ টাকার উপরে, এটা বিজনেস ক্লাসে। তো যাই হোক, আমরা যদি 5 তারিখের ভাড়া দেখি, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে, এটাতে আছে 47,871 টাকা। এরপর রয়েছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 48,360 টাকা। এরপর জাজিরার অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর শ্রীলঙ্কান এয়ারলাইন্স আছে। আমরা যদি আরো নিচে দেখি, এখানে এয়ার ইন্ডিয়া দেখতে পাচ্ছি 56,330 টাকা। তো যাই হোক, আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 2 লক্ষ টাকার উপরে, এটা বিজনেস ক্লাসে, ইকোনমিতে টিকিট নেই। আমরা যদি 6 তারিখের ভাড়া দেখি, তো আমি আগস্ট মাসের ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের। তো আমি আপনাদের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি। আগস্ট মাসে ভাড়া কিন্তু অনেক বেশি আছে। তো আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটা হলো 6 তারিখে। 6 তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে ভাড়া আছে তা হলো 47,211 টাকা। এরপর জাজিরা এয়ারওয়েজ আছে, এটাতে আছে 48,360 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা যদি 7 তারিখের ভাড়া দেখি, তো 7 তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি জাজিরা এয়ারওয়েজে, এটাতে আছে 48,360 টাকা। এরপর আছে ইন্ডিগো, এটাতে আছে 50,333 টাকা। তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি, এটাতে আছে 54,070 টাকা। আমরা যদি 8 তারিখের ভাড়া দেখি, তো আমি পুরো আগস্ট মাসের ভাড়াগুলো দেখাচ্ছি, যার কারণে ভিডিওটি একটু লং হবে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের 8 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে, এটাতে আছে 51,740 টাকা। এরপর হচ্ছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 52,053 টাকা। এরপর আমরা ইন্ডিগোর আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাতে আছে 53,499 টাকা। তো আমরা সালামিয়ার এখানে দেখতে পাচ্ছি, সালামিয়ারে আছে 59,101 টাকা। আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি, তো তার আগে এয়ার ইন্ডিয়া দেখি, এখানে এয়ার ইন্ডিয়াতে যে ভাড়া আছে তাহলে 61,660 টাকা। আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি 82,756 টাকা। তো আমরা যদি 9 তারিখের ভাড়া দেখি ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টে, তো 9 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইতিহাদ এয়ারওয়েজ। তো এই দুটো কিন্তু কানেক্টিং বিমান, এটার ভাড়া আছে 46,833 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি ওমান এয়ার, এটাতে আছে 51,160 টাকা। এরপর রয়েছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 51,831 টাকা। এরপর আমরা ইন্ডিগো দেখতে পাচ্ছি 52,241 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিরেক্ট ফ্লাইট আছে, এটার ভাড়া আছে 53,446 টাকা। তো যাই হোক, এটা ছিল 9 তারিখের ভাড়া। আমরা যদি এখন 10 তারিখের ভাড়া দেখি, তো আমি পুরো আগস্টের ভাড়াগুলো দেখাবো আপনাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন 10 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 49,520 টাকা। এরপর হচ্ছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 51,277 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট আছে 52,615 টাকা ভাড়া। তো যাই হোক, আমরা যদি 11 তারিখের ভাড়া দেখি,
নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো 11 তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 49,058 টাকা। এরপর রয়েছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 50,446 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট আছে 52,153 টাকা। এরপর রয়েছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 52,439 টাকা। আমরা যদি 12 তারিখের ভাড়া দেখি, তো আমি সব থেকে কম ভাড়া যে বিমানগুলোতে আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়ায় দেখাচ্ছি আগস্ট মাসের। তো এখানে 12 তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইতিহাদ এয়ারওয়েজ কানেক্টিং বিমান, এটাতে ভাড়া আছে 45,540 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিরেক্ট ফ্লাইট, এটাতে আছে 46,420 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাতে আছে 49,163 টাকা। এরপর জাজিরা এয়ারওয়েজ আছে, এটাতে আছে 49,985 টাকা। তো এটা ছিল 12 তারিখের ভাড়া। আমরা যদি 13 তারিখের ভাড়া দেখি, তো 13 তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 49,058 টাকা। এটা সরাসরি যাবে, 5 ঘন্টা 5 মিনিট সময় লাগবে। এরপর রয়েছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 49,985 টাকা। এরপর জাজিরার আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে। এরপর ইজিপ্ট এয়ার আছে, এটাতে আছে 61,238 টাকা। এরপর আছে ইন্ডিগো, এটাতে আছে 62,751 টাকা। তো যাই হোক, আমরা যদি 14 তারিখের ভাড়া দেখি ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টে, তো আমি আগস্টের ওয়ান ওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন 14 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 49,339 টাকা। এটা সরাসরি যাবে, সময় লাগবে 7 ঘন্টা 10 মিনিট। এরপর আমরা দেখতে পাচ্ছি জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 49,985 টাকা। এরপর জাজিরা এয়ারওয়েজের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর ইন্ডিগো আছে, এটাতে আছে 62,224 টাকা। আমরা যদি 15 তারিখের ভাড়া দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো 15 তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি জাজিরা এয়ারওয়েজে, এটাতে আছে 49,985 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে 51,762 টাকা। এরপর আমরা এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইতিহাদ কানেক্টিং বিমান, এটাতে আছে 52,114 টাকা। এরপর আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরেকটা দেখতে পাচ্ছি। এরপর ইন্ডিগো আছে, এটাতে আছে 56,819 টাকা। এরপর আছে সালাম এয়ার, এটাতে আছে 57,254 টাকা। তো আমরা যদি এখন 16 তারিখের ভাড়া দেখি, তো 16 তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 45,958 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাতে আছে 48,878 টাকা। এটা সরাসরি যাবে, সময় লাগবে 7 ঘন্টা 10 মিনিট। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে ভাড়া আছে 49,523 টাকা। এরপর আমরা আরো ফ্লাইট দেখতে পাচ্ছি, এখানে সালাম এয়ার আছে, এটাতে আছে 62,385 টাকা। এরপর আছে আমিরাত এয়ারলাইন্স, এটা সরাসরি যাবে, এটা সময় লাগবে 5 ঘন্টা। তো এটার ভাড়া আছে 64,847 টাকা। এরপর আমরা গালফ এয়ার দেখতে পাচ্ছি, এটাতে আছে 65,129 টাকা। তো এটা ছিল 16 তারিখের ভাড়া। আমরা যদি 17 তারিখের ভাড়া দেখি, তো 17 তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 48,596 টাকা। এটা সরাসরি যাবে, সময় লাগবে 5 ঘন্টা 5 মিনিট। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 49,523 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ। এরপর আছে ইজিপ্ট এয়ার, এটাতে আছে 60,653 টাকা। তো আমরা যদি 18 তারিখের ভাড়া দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 18 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 48,596 টাকা। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 49,523 টাকা। এরপর আমরা জাজিরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইতিহাদ এয়ারওয়েজ অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর আছে গালফ এয়ার, এটাতে আছে 58,613 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আমরা এখন 19 তারিখের ভাড়া দেখব ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের। তো আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 45,958 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 49,523 টাকা। এরপর আমরা ইন্ডিগো দেখতে পাচ্ছি, এটাতে আছে 60,521 টাকা। আমরা যদি 20 তারিখের ভাড়া দেখি, তো ভিডিওটা অনেক লং হচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো 20 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে 48,596 টাকা। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 49,523 টাকা। এরপর আমরা জাজিরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনেকগুলো দেখতে পাচ্ছি। এরপর আছে ইন্ডিগো, এটাতে আছে 60,521 টাকা। তো আমরা যদি এখন 21 তারিখের ভাড়া দেখি, তো 21 তারিখে সর্বনিম্ন দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে 45,958 টাকা।
এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট আছে, এটাতে আছে 48,702 টাকা। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 49,523 টাকা। তো আমরা যদি 22 তারিখের ভাড়া দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। তো 22 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে জাজিরা এয়ারওয়েজে, এটাতে আছে 49,523 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে 50,377 টাকা। তো এরপর জাজিরা এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও দেখতে পাচ্ছি। এরপর আছে ইন্ডিগো, এটাতে আছে 61,400 টাকা। আমরা যদি 23 তারিখের ভাড়া দেখি, তো 23 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 47,317 টাকা। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 48,138 টাকা। এরপর আমরা জাজিরা ইন্ডিগো দেখতে পাচ্ছি, এখানে আছে 64,865 টাকা। আমরা যদি 24 তারিখের ভাড়া দেখি, তো 24 তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 47,211 টাকা। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 48,138 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এরপর ইজিপ্ট দেখতে পাচ্ছি, এটাতে আছে 54,510 টাকা। তো আমরা যদি 25 তারিখের ভাড়া দেখি, তো 25 তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 47,211 টাকা। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 48,138 টাকা। এরপর জাজিরা এয়ারওয়েজ দেখতে পাচ্ছি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেখতে পাচ্ছি। এরপর এয়ার ইন্ডিয়া আছে, এটাতে আছে 59,329 টাকা। এরপর আছে ইন্ডিগো, এটাতে আছে 61,699 টাকা। তো আমরা যদি এখন 26 তারিখের ভাড়া দেখি, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। তো 26 তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 47,211 টাকা। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 48,138 টাকা। এরপর আমরা জাজিরা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেখতে পাচ্ছি, এটাতে আছে 50,131 টাকা। এরপর আছে ইন্ডিগো 52,795 টাকা। আমরা যদি 27 তারিখের ভাড়া দেখি, তো 27 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 47,211 টাকা। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 48,138 টাকা। এরপর আমরা যদি আরো নিচে দেখি, এখানে আছে ইজিপ্ট এয়ার, এটাতে আছে 54,598 টাকা। আমরা যদি 28 তারিখের ভাড়া দেখি, তো আমি পুরো আগস্ট মাসের ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের ওয়ান ওয়ে। তো 28 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 47,211 টাকা। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 48,138 টাকা। তো আমরা যদি আরো নিচে দেখি, এখানে আছে ইন্ডিগো, এটাতে আছে 57,544 টাকা। তো আমরা যদি 29 তারিখের ভাড়া দেখি, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো 29 তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি জাজিরা এয়ারওয়েজে, এটাতে আছে 48,138 টাকা। এরপর জাজিরার আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে 50,377 টাকা। এরপর আমরা যদি আরো নিচে দেখি, এখানে আছে এয়ার ইন্ডিয়া, এটাতে আছে 57,913 টাকা। এরপর আছে ইন্ডিগো, এটাতে আছে 58,640 টাকা। আমরা যদি 30 তারিখের ভাড়া দেখি, তো 30 তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি জাজিরা এয়ারওয়েজে, এটাতে আছে 48,138 টাকা। এরপর আছে জাজিরা এয়ারওয়েজের আর একটা ফ্লাইট, এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে 50,377 টাকা। তো আমরা যদি এখন 31 তারিখের ভাড়া দেখি, তো 31 তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 47,211 টাকা। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 48,138 টাকা। এরপর জাজিরা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর আছে ইজিপ্ট এয়ার, এটাতে আছে 54,510 টাকা। তো মোটামুটি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আগস্ট মাসে ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের বিমান ভাড়া কেমন আছে। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।